ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, তারপরে এখানে এজ লিমিট তোমাদের কি রাখা হয়েছে, এখানে সিলেকশন প্রসেসই বা কী রয়েছে, আর এখানে চাকরি পেলে তোমাদের স্যালারি কি পাবে এবং অ্যাপ্লিকেশন ফিস কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি রাখা হয়েছে, আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট কী রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওটিতে আজকে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। প্রথমেই আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো একটু দেখে নেব। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে ডেট সেটা শুরু হচ্ছে 29শে জুন, অর্থাৎ এই 29শে জুন থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে। আর এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ কবে? 28শে জুলাই। আর লাস্ট ডেট ফর ফি পেমেন্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস সেটা পেমেন্ট করার জন্য তোমরা লাস্ট ডেটও পেয়ে যাচ্ছ 28শে জুলাই 2024। এরপরে এখানে আবেদন করার জন্য কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি বয়স রাখা হয়েছে, এই বয়স নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে এজ অ্যাজ অন 28 জুলাই 2024, অর্থাৎ এই যে বয়সটা ক্যালকুলেশন করতে হবে তোমাদের কিন্তু 28শে জুলাই 2024 ধরে। এখানে এসআই স্টাফ নার্স এক্ষেত্রে তোমাদের বয়স চাওয়া হয়েছে কত? 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ 21 থেকে 30 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এই এসআই স্টাফ নার্সে আবেদন করতে পারছো। আর এএসআই ফার্মাসিস্ট এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। আর হেড কনস্টেবল মিডওয়াইফ এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এও বলা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার রুলস, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে 5 বছরের, এবং যারা ওবিসি রয়েছে তারা কিন্তু বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপরে অ্যাপ্লিকেশন ফিস কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে ফর এসআই পোস্ট, এসআই পোস্টের ক্ষেত্রে যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা এই অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে। আর এই পোস্টেই যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। আর এএসআই পোস্ট এই ক্ষেত্রে যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে এইখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসাবে দিতে হচ্ছে। আর এই পোস্টের ক্ষেত্রে যারা এসসি এসটি এবং ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এরপরে এই ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আমরা একটু দেখে নেব। এখানে এসআই স্টাফ নার্স টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কত? 10টা। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি কী চাওয়া হয়েছে? বলা হয়েছে ক্লাস 12 পাস হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে বলা হয়েছে কি যে জিএনএম এই নার্সিং পাস তোমাদের কিন্তু করে থাকতে হবে, এবং সেন্ট্রাল বা স্টেট যে নার্সিং কাউন্সিল সেখানে কিন্তু তোমাদের নাম রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই এসআই স্টাফ নার্স এই পোস্টে আবেদন করতে পারছো। এরপরে এএসআই ফার্মাসিস্ট এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 5টি। এক্ষেত্রেও তোমাদের বলা হচ্ছে কি যে 12 পাস হতে হবে, এবং সঙ্গে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে কিন্তু ক্লাস 12 পাস করে থাকলে তবে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। সঙ্গে তোমাদের বলা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে ফার্মেসিতে, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল কোনো প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে, এবং সেই সঙ্গে তোমাদের নাম কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। আর হেড কনস্টেবল মিডওয়াইফ এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কত? 14টা। এখানে কি বলা হচ্ছে? এখানে কিন্তু বলা হচ্ছে যে ক্লাস 10 পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে তোমাদের এএনএম কোর্স পাস করে থাকতে হবে, এবং স্টেট বা সেন্ট্রাল যে কাউন্সিল রয়েছে সেখানে তোমাদের নাম রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং এই পোস্টে শুধুমাত্র ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে এখানে মোড অফ সিলেকশন অর্থাৎ সিলেকশন প্রসিডিউরটা কী রয়েছে? বলা হচ্ছে যে সিলেকশন উইল বি বেসড অন, প্রথমে তোমাদের কী হবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা পিইটি বলা হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা পিএসটি টেস্ট এইটা তোমাদের প্রথমে হবে। তারপরে এটার পরে তোমাদের কিন্তু রিটিন এক্সামিনেশন হবে, রিটিন এক্সামিনেশন পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং সবশেষে তোমাদের কিন্তু হবে মেডিকেল এক্সামিনেশান। এরপরে আমরা দেখে নেব যে কোন পোস্টের ক্ষেত্রে কি বেতন কাঠামো রয়েছে। সাব ইন্সপেক্টর
স্টাফ নার্স এই পোস্টে তোমরা কিন্তু লেভেল 6 অনুযায়ী বেতন পাবে। তোমাদের পে ম্যাট্রিক্স এখানে কিন্তু 35,400 থেকে 1,12,400 পর্যন্ত রয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা ফার্মাসিস্ট এই পোস্টে তোমরা কিন্তু লেভেল 5 অনুযায়ী বেতন পাবে এবং পে ম্যাট্রিক্স এখানে কিন্তু 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত রয়েছে। আর হেড কনস্টেবল যেটা মিডওয়াইফ এখানে কিন্তু তোমরা পে লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, যেখানে তোমাদের পে ম্যাট্রিক্স 25,500 থেকে 81,100 পর্যন্ত রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে? তোমাদের কিন্তু সম্পূর্ণ এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ recruitment.itbpolice.nic.in, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং এটা অবশ্যই 28শে জুলাইয়ের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন ধরনের চাকরির তথ্য এবং স্কলারশিপের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।